ধন্যবাদ সভাপতি আমাদের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে। স্মরণে শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে আমরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবো। আমি সবাইকে দাঁড়াতে অর্থাৎ শ্রী ভগবান বললেন ইহলোকে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাকে আরো বিশুদ্ধকরণ করে সারা পৃথিবীতে পৌঁছে দেব। সেই চেতনার নাম পরাধীনতার শৃঙ্খল ভেঙে 21 মানুষকে সুদীপ মণ্ডলী, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। সম্রাট অশোকের সময়ের কথা চিন্তা করি, তখন যে সাংস্কৃতিক বাংলা ভাষায় রূপান্তরিত হয় এবং সেই বাংলা ভাষায় যখন রূপান্তরিত হলো বাংলা ভাষার সৃষ্টি। ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের জন্য যারা নিহত হয়েছেন, রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা যাদের আত্মীয়স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব কবরের সাহিত্য আছে, ছোট ছোট শাসকরা তখন তারা সেই ক্ষুদ্র শাসকদেরকে মনোরঞ্জন করা দোভাষী পুঁথি নামে পরিচিত। অর্থাৎ দোভাষী পুঁথি তারাই রচনা করেছে। বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী সেজন্য কাহার দেখেছি যে শাসক শ্রেণী সবসময় শাসিতকে দমন করে। যখন একটি ভাষা কালক্রমে রূপান্তর পরিবর্তনের মধ্য দিয়ে একটা ইউনেস্কোর তথ্য অনুসারে প্রায় 6000 ভাষা আছে এবং সেই 6000 বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকলাব মন্ত্র, তারপরে কি তরিকি মন্ত্র, সব মন্ত্র হয়ে গেছে, যেটা বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। আমি যে বললাম এইসব কথাবার্তা হয়তো দেখা যাবে আমার একটা ব্র্যান্ড করে ফেলবে আমাকে, যে ভারতীয় দালাল, রড দালাল, অনেক কিছু বলে ফেলবে। বাট আমি বলবো, মানে এইটা বলার জন্যই আমি জীবন দিতে গেছি। ইনকলাব, তার আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। তোমরা তুমি কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো না। নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানে থেকে যায়। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকালকার ছেলেমেয়েরা ইনকলাব তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতেছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন, জেন জি, দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়।
আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রোমান্টিসিজম নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছি আর কি। সুতরাং দেশকে ভালোবাসাতে খালি বক্তৃতা না, দেশকে ভালোবাসতে নিজেদের পরিশোধিত করতে হবে, তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে। বাংলা ভাষা যে ইতিহাস, অনেক কম ভাষার এই ইতিহাস আছে। নৃতাত্ত্বিক ইতিহাস দেখা যায় যদি, বাংলা ভাষার মধ্যে নৃতাত্ত্বিক ইতিহাস খুব কম ভাষারই আছে। আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরার চেষ্টা করেছিল শোষণ করার জন্য, এবং সেই শোষণের বিরুদ্ধে 54 সালে যে আন্দোলনটা হলো এবং যারা শহীদ হলো, তারা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির একটা আবাসস্থল বাংলাদেশ, সে প্রথম বীজটা বপন করে গেছিল। সেই বীজটাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে 71-এ যুদ্ধতে ত্বরান্বিত করেছে। আনফর্চুনেটলি আমি এখন আর কি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্যই পারি নাই যে আমরা এটার ব্যাপারে যত্নবান ছিলাম না, ইতিহাসের ব্যাপারে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না।